আমার চা আর মেয়েটার দুধ দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর বিস্কুট নিয়ে নিয়েছি, মেয়েটা সুগার ফ্রি খাচ্ছে আর আমি এই ব্রিটানিয়া খাচ্ছি। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ একটা নতুন দিন শুরু করলাম চা বিস্কুট খেয়ে। আর এখন ঘড়িতে বাজে 7:35, হ্যাঁ 40 হতে যাচ্ছে। তো চা নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হবে, একটু ফোন টোন দেখা হবে, মেয়েটার সঙ্গে একটু গল্প করা হবে, তারপরে নিচে গিয়ে কাজকর্ম শুরু হবে। তো আজকে বাইরে প্রচণ্ড রোদ, মানে খড়খড় করছে, তাই একটু গরম মশলা, মানে গোটা গরম মশলা ওটা আর কি রোদে দিয়েছি। ওটা মিক্সিতে গুঁড়ো করি আমি, মানে গুঁড়োটা কিনি না আর কি, গোটা কিনে এনে তারপরে মিক্সিতে গুঁড়ো করি। তা একটুখানি মানে একটু খটখটে যাতে শুকনো হয় সেই জন্য রোদে দিয়েছি। কালকে একটু দিয়েছিলাম, তো কালকে বেলা হয়ে গেছিলো বলে তুলে রেখেছি। আজকে একটু দিলাম, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলেই হবে, তারপরে মিক্সিতে করে নেবো। তো যাই হোক, আজকে দিনটা এরমভাবে শুরু করলাম। আর আজকে মনে হয় রান্নাটা সেরকম করব না, কারণ আজকে কালকে যে 2 রকম মাছ দেখালাম আপনাদের, তো সেই 2 রকম মাছ সব আছে, কিছু করা হয়নি। তাই জন্য তা যেটাই করব বা যা থাকবে সেটাই দেখাবো আপনাদের, যেটা খাবো আর কি দুপুরবেলা। ঠিক আছে, এইদিকে বসালাম পটল দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে, বাবা চিংড়ি মাছগুলো কোথায় গেল, পটল চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল। আর এদিকে ভাত হচ্ছে। আজকে একটু দিদির শরীরটা খারাপ, যার জন্য ওই একটা তরকারি ভাত করে দিলাম। আর আমি ওইদিকে শুধু ওই কাঁচকলা আলুর ঝোল করবো, বাস। এখনও না, বলো কি বলছো, এখনও আমি টিফিন খাইনি। আমি দিদি বললো খাবে না, আর বমি বমি পাচ্ছে, আর আমি আর মেয়ে খাইনি। তো এই যে মেয়েটা এসছে এবার বাড়ি, তারপরে খাই। এখন 11টা বাজে। আমি যে একটু কালকে বাসি ঘুগনিটা ছিল ওটা আর রুটি দিয়ে খাচ্ছি। দিদির ওখানে পটলের তরকারিটা হয়ে গেছে, আর আমি এখানে কাঁচকলা আলু বড়ি দিয়ে ঝোল করব, সেটা করছি, মানে করব। তো আমি চাকে খেয়ে নিই, 11টা বেজে গেছে। আর মেয়েটা রুটি খেলো না, ও মুড়ি দিয়ে খাবে, বলছে মা আমার মুড়ি দিয়ে ঘুগনি ভালো লাগে, তো সেই জন্য খাবে। এদিকে আমার কাঁচকলা আলুর ঝোল কষা হয়ে গেছে, জল দেবো। আর বড়ি ভেজে রেখেছি, কষা হয়ে গেছে, এবার একটু জল দেবো। আর ভাত হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমি উপরে এলাম, এসে একটা চুড়িদার পরে নিলাম। তো এখন বাজে 12টা 10, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে 12টা 10। আর একটু দিদিকে নিয়ে একটুখানি ডাক্তারখানায় যাচ্ছি, কেননা দিদির মানে শরীরটা খুব ভালোই, মানে অসুস্থ আর কি। হ্যাঁ, সকালে তাও ঠিক ছিল, এখন মানে বমি হচ্ছিল না বলে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন বাথরুমে গিয়ে বমি করলো। তো মানে মাথা তুলতে পারছে না, মাথা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর শরীর পুরো মানে একদম ছেড়ে দিয়েছে। তো সেই জন্য আমার অসুবিধা হচ্ছে, আমার দেখলে আমার মানে ঠিক লাগে না। তো আমি নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়। আর এসে করব। আর দিদি এখন জামা পরছে, তো একটু ধরে ধরে নিয়ে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার, বাইরে যা রোদ, যা অবস্থা। তো আজকে ওই কাঁচকলার ঝোল আর ওইদিকে পটল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দিলাম ওদের, আর আমার কাঁচকলা আলু বড়ি দিয়ে ঝোল করলাম। আর কালকের মাছ ছিল, ওগুলো গরম করে নিলাম, ব্যাস আজকের মতন মানে রান্না সমাপ্ত। রাত্রিরে দেখা যাবে। আর এখন দিদিকে নিয়ে যাই, এই তো 12টা 10-15 হয়ে গেল। এবার দেখি কখন আসি, কি ব্যাপার। তারপরে এসে আবার চান টানের ব্যাপার আছে। তারপরে আজকে তোষকটা একটু রোদে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। দেখা যাচ্ছে, প্লাস্টিকটাও তুলতে হবে, এই যে প্লাস্টিকটা খুলে দেওয়া হয়েছে, নাহলে রোদ আসবে না। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। হলো দিদি। তো এখন খাওয়া দাওয়া করে ওপরে এলাম, এখন বাজে 3:30। আর
হাঁপিয়ে গেছি। ওই দিদিকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, তারপরে এসে খেতে দিলাম একটু পোস্ত বাটা দিয়ে, ডাল দিয়ে আর ভাত, গরম গরম ভাত, কিন্তু খেতে পারল না, এতটা ভাত আবার রেখে দিল। তো বললাম আমি একদম খেতে পাচ্ছি না। তো যাই হোক, এখন টাইমে টাইমে ওষুধটা খাক, মানে ওষুধ দিয়েছে, ওষুধগুলো খাক। আর বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে তাপ, মানে রোদের আর কি, ওপরে থাকাটাই দুষ্কর। তা আবার তোষকটা আবার রোদে দিয়েছিল, সেই একটা গরম আছে। এমনি গদি হয়ে গেছে, গদি হয়েছে, কিন্তু মানে গরম এতক্ষণ তাপ প্রায় 3-4-5 ঘন্টা, 4 ঘন্টার মতন পেয়েছিল, রোদ পেয়েছিল। তো একদম গরম হয়ে আছে। এখনই এই সবে আসলাম, তাই ঘেমে চান হয়ে গেলাম। তো যাই হোক, আজকে রান্না তো কিছুই দেখায়নি, বললাম তো কাঁচকলার ঝোল করেছি, আর ওদিকে পটল আলুর ঝোল চিংড়ি মাছ দিয়ে। কেন আর কিছু দেখানোর নেই বলে দেখালাম না, একদম খেয়ে দিয়ে চলে এলাম। আর এসে দেরি হয়ে গেছিলো, যার জন্য আর করতে পারিনি, ভিডিও আর করতে পারিনি। তো অনেক বেলা হয়েছে, তো সেই জন্য একেবারে সব কমপ্লিট করে ওদের খেতে ফেতে দিয়ে, তারপর মাও বসে থাকে, দেরি হয়ে যাবে, তাই তো 3:30 বেজে গেল। যাই হোক, ঠিক আছে, তাহলে রাখি, একটু বিশ্রাম করি আর একটু ফোন ঘাটাঘাটি করি, তারপরে ও ইমেজ পুরো ঘাম, পুরো একদম পরে প্রচণ্ড ঘাম, মানে প্রচণ্ড ঘাম বলছি, প্রচণ্ড রোদ, তাপ, প্রচণ্ড তাপ, মানে কি করবো কে জানে বাবা। বৃষ্টি হচ্ছিল এক ঝামেলা, বললাম তো, কিন্তু এই গরম পড়ে গেল, রোদ আর এক কষ্ট, প্রচণ্ড কষ্ট। বৃষ্টিতে প্যাচের কষ্ট আলাদা, আর এটা গরমের কষ্ট আলাদা, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এখন বাজে রাত 8টা। ভাগ্যিস ঘড়িটা কিনেছিলাম, বারবার এরকম করে তাকাতে হয় আর বলতে হয়। 8টা বাজে, আমি পার্লার থেকে এলাম, আমি 2টো আইব্রো এসেছিলো, তো করে ঠরে এলাম। আর এসে কি খাচ্ছি দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে ঠোঙায়, মেয়েটা, আমিও খেতে ভালোবাসি, মেয়েটাও খায়, কি মিশাল না কি বলে। তো এখন রাত 10:45 বেজে গেছে, আর আমি একটু, মেয়েটা বায়না করলো একটু গোলা রুটি খাবে এই ডিম দিয়ে। তো আমি কি নিয়েছি সেটা দেখাচ্ছি, কেটে রেখেছি, দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে বাটিতে টমেটো কুচি আর গাজর একটু গ্রেট করে নিয়েছি, আর নিচে কাঁচা লঙ্কা। আসলে জায়গা অত করিনি, রাত্রেবেলায় তো মাছ দেওয়া হবে বাসন, তাই জন্য এই একটা, কিন্তু এই বাটিটার মনে হচ্ছে ছোটো হবে, তাই জন্য আবার এই বাটিতে আমি ঢালছি। আগে ময়দাটা ঢেলে নিই। আর লাগছে ধনে পাতা কুচি, 2টো ডিম আর পেঁয়াজ কুচি। অত জায়গা নিচ্ছি না, কারণ রাত্রিরে তো অনেক বাসন মাজতে হবে, তাই জন্য। যারা আগে বেশি নেব। তো প্রথমে ময়দাটা ঢেলে নিয়েছি, এবার সামান্য পরিমাণ নুন দেব। এখন বুঝতে পারছি না, নুনটা দিই অল্প। আর এই 3টে জিনিস যে এখানে করে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দেবো। ওই বাটিটাই মনে হয় ছোটো হবে, তাই না, আমি একটু বড় বাটি নিলাম। আচ্ছা, হয়ে গেল। এবার পেঁয়াজ কুচি নেব, তারপরে 2টো ডিম, লঙ্কা গুঁড়ো আর দেওয়ার দরকার নেই, কুচি দিয়েছি, অত ঝালের দরকার নেই। তারপরে একটু জল দেবো, আগে মেখে নিই। এবার এই ধনে পাতাটুকু দিয়ে দিলাম। এবার ব্যাটারটা রেডি হয়ে গেল। এইবার আমি এটাকে বসাবো। দিকটা উল্টে দিই, এটা বলবো
চাপা দিলে ভালো হয়। দাদা একটু ঢুকে যাচ্ছে। এই যে এটা আমি বেড়ে নিয়েছি, বাবির খাওয়া প্রায় হয়ে গেছে। আর আমি এই ছোটো প্লেটেই নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে সস নিয়েছি একটুখানি, অন্ধকার লাগছে আসলে, বড় লাইটে জ্বালাইনি তো তাই না অন্ধকার লাগছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে আর আমি খাওয়াটা মানে এতটাই তাড়াতাড়ি খেয়েছি যে মানে আর তখন আর কথা বলতে পারিনি, কেননা ওটা ঠান্ডা হয়ে গেলে ভাল লাগতো না, গরম গরম খেতে হয় ওগুলো। তা মেয়ে আমি একদম ঝপাঝপ খেয়ে নিয়েছি একবারে। তো যাই হোক, এখন জল খাবো না, আধ ঘন্টা যাক, আধ ঘন্টা 1 ঘন্টা পর জল খাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক 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 লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে তো অবশ্যই থাকবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।